হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। প্রথমত তাহার মাতা ছিলেন বেদিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার মাতার নিকট সর্বদা দ্বীন ইসলামের কথাবার্তা কইতেন। দ্বীন ইসলামেরই মহত্বই তাহাকে বুঝাইতে চেষ্টা করিতেন। কিন্তু একদিন তাহার মাতা ইসলাম সম্পর্কে এমন কথা বলিলেন, যাহাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মনে খুব দুঃখ হইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসিয়া সব ঘটনা বলিলেন এবং দোয়া করিতে বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মাতাকে তুমি হিদায়াত করো। ইহার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরিলেন। বাড়ি আসিয়া তিনি দেখিলেন ঘরের দরজা বন্ধ করিয়া কে যেন গোসল করিতেছেন। গোসল শেষ করিয়া তাহার মাতা দরজা খুলিলেন এবং পড়িলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুশিতে কাঁদিতে লাগিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া সব ঘটনা আরজ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর শুকরিয়া আদায় করিলেন। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ও আমার মাতার জন্য দোয়া করুন, যেন আমাদের শহীদ সমস্ত মুসলমানের এবং সমস্ত মুসলমানের সহিত আমাদের মহব্বত পয়দা হইয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দোয়াই করিলেন। এখন আমি আলোচনা করব হযরত ইমাম রবিয়া তুরার মাতা। ইমাম রবিয়া তুরা মস্ত বড় আলিম ছিলেন। ইমাম মালিক এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যাহারা দুনিয়ার চাঁদ সূর্যের চেয়েও মশহুর আলেম, তাহারা তাহার শাগরেদ। তাহার পিতার নাম ফিরোজ। বনি উমাইয়া বংশের খেলাফতকালে এই ফিরোজ তাহাদের সেনাদলভুক্ত ছিলেন। একবার তিনি স্ত্রীর নিকট ৩০,০০০ আশরাফিয়া জমা রাখিয়া বিদেশে চলিয়ে যান। ইমাম রবিয়া ওই সময় মাতৃগর্ভে। ফিরোজ এইবারে ২৭ বৎসর কাল বিদেশে কাটাইয়া আসেন। এদিকে ইমাম রবিয়া যথাসময় ভূমিষ্ঠ হন। পরিণত বয়সে তাহার মাতা তাকে লেখাপড়া শিখিতে দেন। এই সুদীর্ঘ ২৭ বৎসরের মধ্যে ৩০,০০০ আশরাফিয়া খরচে ইমাম রবিয়ার বুদ্ধিমতী মাতা তাহাকে মহান আলেম করিয়া তুলিলেন। অবশেষে একদিন ফিরোজ বাড়ি ফিরিয়া আসেন। স্ত্রীকে ৩০,০০০ আশরাফিয়ার কথা জিজ্ঞাসা করেন। উত্তর স্ত্রী বলেন, আশরাফিয়াগুলি অতি যত্নেই রহিয়াছে। ফিরোজ দেখিলেন তাহার ছেলে ইমাম রবিয়া মসজিদে বসে হাদিস শোনাইতেছেন। তিনি সেও ছেলেকে কওমের ইমাম রূপে দেখিতে পাইয়া খুব আনন্দিত হইয়া স্ত্রীর নিকট ফিরিয়া আসিলেন। স্ত্রী তাহাকে বলিলেন, আচ্ছা, ছেলের এই নিয়ামত বেশি পছন্দনীয় না ৩০,০০০ আশরাফিয়া? অতঃপর স্ত্রী আরও বলিলেন, আমি বিগত ২৭ বছর উক্ত ৩০,০০০ আশরাফিয়া খরচ করিয়া ছেলেকে এলেম হাসিল করাইয়াছি। ফিরোজ বলিলেন, নিঃসন্দেহে আমি তোমার ন্যায় বুদ্ধিমতী স্ত্রী পাইয়া সুখী হইয়াছি এবং আমার ওই আশরাফিয়া খরচ করা সার্থক হইয়াছে। আর আমরা এমন ছেলের মাতা পিতা হইতে পারিয়া ধন্য হইয়াছি।